ললিপপ নিয়ে বসে থাকবো না, কলকাতা দখলের হুঁশিয়ারির পাল্টা মমতা। মুখ্যমন্ত্রী জানান, কেউ এমন কিছু যেন না করেন যাতে হিংসা বাড়ে, সকলেই সংযত আচরণ করুন, বার্তা মমতার। বাংলাদেশ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, যারা বলছেন বাংলা বিহার দখল করবেন তাদের বলছি ভালো থাকবেন, আপনাদের অত হিম্মত নেই। আমরা ললিপপ নিয়ে বসে থাকবো না, আমরা যথেষ্ট সক্রিয়, আমরা ধৈর্যর পরীক্ষা দিই, আমরা সবাই সবাইকে রক্ষা করব। সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধী মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয় 4 দিনের মধ্যে তারা নাকি কলকাতা দখল করে নেবে। নিজেকে বাংলাদেশ আর্মির প্রাক্তন মেজর বলে দাবি করে সত্যরোদ্ধ এক বৃদ্ধ আরও এক ধাপ এগিয়ে বলেন, যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। এমনকি বাংলাদেশ থেকে এমন দাবিও এসেছে, তারা এখন এমনই উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে, ভারত তাদের সামনে নাকি দাঁড়াতেই পারবে না। সোশ্যাল মিডিয়ায় এই সব খবর নিয়ে হাসির রোল উঠেছে। কটাক্ষের তীরে বিদ্ধ পদ্মাপাড়ের দেশ। এদিন বিধানসভায় বাংলাদেশ নিয়ে সকলকে সংযত মন্তব্য করার অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, কেউ এমন কিছু যেন না করেন যাতে হিংসা বাড়ে, সকলেই সংযত আচরণ করুন, বার্তা মমতার। একই সঙ্গে এদিন আরও একবার মমতা বুঝিয়ে দেন, কেন্দ্র সরকারের সিদ্ধান্ত মেনেই এগোবে রাজ্য, কারণ এটা একেবারে পররাষ্ট্র নীতির মধ্যেই পড়ে। একই সঙ্গে মমতা বলেন, যাদের টাকা পয়সা আছে তারা বিমানে চলে আসছে, কিন্তু গরিবদের, যাদের কিছু নেই, তারা আসতে পারছে না, বিএসএফকে জানাচ্ছে। তবে এই পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য নয়, যাতে প্ররোচনার সৃষ্টি হয়, বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, হাসিনা সরকারের পতনের পর সোমবার দিল্লি ঢাকার প্রথম বৈঠক। ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। পদ্মাপাড়ে পালাবদলের পর এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক ভারত বাংলাদেশের। বর্তমান পরিস্থিতিতে সকলেই সেদিকে তাকিয়ে, সেই আবহে তাৎপর্যপূর্ণ বার্তা মমতার।